যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আমার এলাকা, আমার অনেক বাবা সন্তান, আমার চাচা, অনেক মুরব্বিয়া এখানে বসে আছে। আমি আসলে ব্যবসা করি, পাশাপাশি রাজনীতি করি। রাজনীতির কারণে অনেক মঞ্চেই আল্লাহ পাক সৌভাগ্য দিয়েছেন, অনেক মঞ্চে আলোচনা করেছি, বক্তব্য রেখেছি। কিন্তু আজকের এই মঞ্চটি কেন জানি আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি সাহেব, আপনারা হয়তো আমাকে সবাই চিনেন। উপস্থিত ওলামা ইকরামবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং উপস্থিত আমাদের ভাইয়েরা, সামনের দিকে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমাদের অত্র এলাকার যত যুব সমাজ আছে তাদের সান্নিধ্যে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আরো এই ওয়াজটা কন্টিনিউ করবো, নাকি বলেন? যাই হোক, আমি আমার যুবক ভাইদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। হুজুরকে কোরআন এবং হাদিসের আলোকে মুহতারাম আপনি আপনার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নয়নপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত
নয়নপুর হানাফিয়া বালিকা দাখিল মাদ্রাসা দ্বিতীয় বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে অত্র এলাকার হৃদয়ের স্পন্দন সাভার 4 নং ওয়ার্ডের আমাদের কমিশনার সাহেব, পর্দার আলের মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয় বিবাহ। এখন অনেকে তো মানুষে মানে না, মানুষ আবার কি, এটা ডাইনোসর থেকে আসছে। এখন মফিজ কিন্তু আল্লাহর নাম। তো বললেন হুজুর, এটা বললাম যে ওই বাদাম মেরা কম্পিউটার বানাক, বিমান বানাক, রাডার বানাক, জায়ে বানাক, যেই মানুষ আল্লাহকে চিনল না সে মঙ্গল গ্রহে চলে যাক, আল্লাহ রাসূলের কাছে তার দাম চাইরানারও নাই। এই জন্য আমি প্রতিটা বয়ানে আমি বৈজ্ঞানিকদেরকে একটু হালকা বলতে পারেন, হুজুর আপনার সাথে কি তাদের দুশ্মনী আছে? আমি বললাম না, দুশ্মনী নেই। আমার আফসোস লাগে, এত জ্ঞানের অধিকারী তারা আল্লাহ জাল্লা শানুকে চিনল না, ঠিক কি না? আর আমরা জ্ঞানের মালিক কমে হই, দুঃখ নাই, আমরা আল্লাহ জাল্লা শানুকে চিনেছি, রসুল আবাবির প্রেমের তরিতে আমরা উঠেছি, ধন্য আমাদের জীবন, ঠিক কি না? তো তারা মানুষে মানে না, আবার বিয়া কি? আল্লাহ জাল্লা শানু সূরা নিসা 4 নম্বর পারাতে তিনি ঘোষণা করছেন প্রথম আয়াতে, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষেরা, এখানে মানুষ বলে সম্বোধন করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বেঈমান, কাফের, সব মানুষকে আল্লাহ পাক ইন্ডিকেট করছেন। বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, তা না বলে তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, ও সমগ্র জগতের মানুষেরা, পৃথিবীর মানুষেরা, সেই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে এক নফস থেকে, এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। এক নফস কি? আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের জান্নাতে এভাবে খুব শান্তির সহিত রাখলো, ওনার ভালো লাগে না, কুসুমে কীট তো, মানুষ একা একা ভালো লাগে না। নয়নপুরের জসিম আসছে লন্ডন থেকে, বিয়ে শাদী এখনো করে নাই, দোকানে গেলে গাজীপুর বা রামগঞ্জ মার্কেট আসে না, বাবা ফোন করে, বাবা আয়, বাড়িতে আর লাভ কি, ভালো লাগে না। কিন্তু বিয়ে শাদী কত লটকাই দিলে হেতেরি 3 মাসের লাই বাড়তে বাইরে না, কথা কয় না। আদম আলাইহিসসালাম কো আল্লাহ কিরকম কিরকম লাগে, এরকম একটা দারুণ বয়স তো, ভাল ঠেহে না, ভাল ঠেহে না। তখন ওনার যখন হালকা তন্দ্রা এসেছে, বাম পাজরের হাড় অপারেশন করে ওনার প্রিয়তম সহধর্মিনী, আমাদের জগৎ জননী আম্মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো যে ফিকাপ দিছেন বোঝেন নাই, এটা তো আমার কমিশনার ভাই হজে গেছেন, সাইফুল ভাইও সম্ভবত গেছেন, তাই না? সৌদি আরব না যাইলে বুঝাইতে পারবো না মানুষ কত ঢকের। আপনাদের 18 কোটি মানুষের ডক বোতলের ভিতরে ভরেন, মনে করি 18 কোটি বাংলাদেশের ডক ইকুয়াল টু 1 গ্লাস পানি। জাজিরাতুল আরব, ইয়েমেন, সিরিয়া, মিশর, সৌদি আরবের আম্মাজিদের এক চোখের সাথে আপনাদের 18 কোটি মানুষের ডক আসবে না। 3 বছর পরে সুবহানাল্লাহ কয় নাকি কল্পনা হারিয়ে গেছে। কোন কোন মানুষ এজ লাইক গোলাপের মতো, কোন কোন মানুষ সাদা গোলাপের মতো। মানুষ কত ঢকের হতে পারে এটা বাইতুল্লাহ শরীফ না জালে মেসেজ বোঝানো যাবে না। আর মানুষ কত ভেডুকিয়া সেখানে দেখা যায়, সেনেগাল, ইরিত্রিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা, বাজের আলকাতরারও বালা ঢক আছে। ইগুনগা নয়নপুরের সেলিমারে যদি বিয়া করা দিই, কলকাতার হারবাল সব খাবামু, মালিশ করামু সব, কবু হুজুর আয় নাই, আমি বাসর করো যাইতাম না, এ কি আজরাইল দিলেন নি কেন? সেখানে এক প্রেমের মহামিলন মেলা তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়ে চলে। আল্লাহু আকবার। আল বিদায়া ওয়ান নিহায়াতে একখান হাদিস পেয়েছি, তাম পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সকলের ঢক যদি একসাথ করা হয় আম্মাজি হাওয়া আলাইহিস সালামের ঢকের সমান হবে না। আপনারা যেগুলা দেখিয়া
নয়নপুর বালিকা মাদ্রাসা সকাল 8:30 9টা বাজে। দেখেন কেমন সরকার কর্তৃক নিষিদ্ধ দেখা আর ইফডিজিং করা, আল্লাহ নিষেধ করছে। আপনি তো দেখি কাইত হইয়া যান, আল্লাহ কি দেখলাম, দোস্তরাও দেখা পায় রে পায়। আরো 10 বছর আগে গেছে কিনা এগুলা? আরো মহিলা আল্লাহ বানাইছে না? বর্তমানে যেগুন বিয়া করছেন আজকে রাত হয়ে গেছে, আরো 10 বছর পরে আরো সুন্দরী মহিলা বানাবে কিনা? কিয়ামত পর্যন্ত যত সুন্দরী আসবে সকল সুন্দরীর ঢক যদি প্লাস দেওয়া হয়, আম্মাজি হাওয়া আলাইহিস সালামের ঢকের এক বিন্দুও হবে না। তাম পৃথিবীর সকল মহিলার, সর্বকালের সব মহিলার ঢক যদি প্লাস করা হয়, যা হবে এর অর্ধেক রূপ আল্লাহ সায়রা আলাইহিস সালামকে দান করেছে। এবার আল্লাহ পাক আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাই, যখন এবার কাছে রাখলেন, আদম আলাইহিস সালাম ধরতে লাগে, আল্লাহ কই খবরদার, লা তামাসসুহা, স্পর্শ করিও না। আল্লাহ এটা কি বানাইছেন একটু দেখি না, আমার মতো লাগে, এর দিয়ে একটু মসি, এর দিয়ে একটু ইয়ামাহা, উপরে দিয়ে আরো কত রকম, এটা আমি বলবো না। আল্লাহ একটু এই খবরদার, হাত্তা তুনকিহা, যতক্ষণ না তুমি বিয়ে করবে, বিয়ে না করা পর্যন্ত তাকে স্পর্শ করবে না। আল্লাহ বিয়ে টিয়ে বুঝি না, দেন না, কে খবরদার, হাত্তা তুতিল মাহরা, যতক্ষণ না তুমি মোহর দিবে। আল্লাহ মোহর কি এ তো বুঝি না। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে দাও, মহরান আদায় হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের উভয়ের মাঝে বিবাহ পড়াইয়া দেব। এই কোরআনে কারীম জীবন্ত প্রমাণ, কথা বলে, ঠিক কি না? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও তামাম পৃথিবীর মানুষ, ও বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, হিলারি, সেই মহান আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে, এক পিতা থেকে, আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে, তারপরে খালাকা মিনহা জাওজাহা, তার থেকে তার জোড়া বানাইছেন, তার স্ত্রীকে বানাইছেন বাম পাজরে হাড় দিয়ে। ওয়া বাসসা মিনহুমা রিজালা, তামাম জগতে পৃথিবীতে মানুষের প্রেমের বাজার ছড়াইয়া দিয়েছেন এই দুইজনের আই লাভ ইউর কারণে। ও বান্দারা, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই রবকে ভয় করো যেই রবের কাছে তোমরা চাও, রেহেমের দোহাই দিয়ে চাও। আল্লাহ জাল্লা শানু তোমাদের সকল কাজ একদম সূক্ষ্মভাবে তিনি অবজার্ভ করতেছেন, দেখতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? ইনশাল্লাহ বোঝেন না, আমি 200% শিওর। তাহলে এই আয়াত, এই কনস্টিটিউশনের সেকশন কি প্রুভড করে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে বানাইছেন, মহব্বত করে বানায়া জান্নাতে রেখে দিয়েছেন। তারপর ওনার বাম পাজর হাট থেকে আম্মাজিকে বানাইছেন। এরপরে বাচ্চা মিনহুমা রিজালা, দুইজন থেকে, এই দুইজনের বিবাহ শাদীর মাধ্যমে তামাম জগতে মানুষের মেলা, প্রেমের মেলা, আনন্দ মেলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। 2,24,000 পয়গম্বরের মেসেজ একই রকম ছিল। আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কলিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের লেটেস্ট পয়গম্বর তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা বাড়াবাড়ি করলাম কই? আমরা তো মূল ধর্মে আছি, মৌলবাদীর ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো জাতির পিতা, ওনাকে নিচে আজুরিয়া সিটিং তো করে বাজে মূর্তিগুন রামগঞ্জ বেসিয়া আমি হাইতাম না। হোলারে তো আল্লাহ বানাইছে, বুঝছেন? এই হোলা তো সমগ্র দেশের মূর্তি সোজা করিয়ে লেবে, হোলা মূর্তি বেশ ফেললাই আল্লাহ বানাইছে। উনি মূর্তি রশিদি বাঁধি বাজারও 7,000 টাকা কিনে বেচা হয়েছে, বেসবুক এমনি কল্লা ভাঙি গেছে, কারণ এনে রেসি আত্মাই বললে দিব কল ফাগলে। তুই তো লেদা ফলান গোষ্ঠীর ভিতরে হে হাঁটি নাই, তুই হিডা করস, তোরে বেশি ফটকা কথা কস রো, বাড়িতে আয় যাই আজের গাড়ি দিচ্ছে বাইরা এই ইব্রাহিমের দিছেন আপনি খোদা বেশ ফেললাই, হেতে খোদার 12টা বাজাইছে। কি হয়েছে? পারে আইলে দেখবে, হেতে খোদার জিরবার আইলো, চোখরা আইলো, হেতে কল্লার আইলো আইসে। এরা আব্বা বেচা কিটা কত হয়েছে দেশে রে?
ওই ওই মূর্তি হতা রেখছি সাল কই কেউ কেলো না কি মূর্তি কেন না বাজারে গেলে কতটি বেচতাম কাব্বাডি কেউ কেলো সাইদে ইন্না নিল্লা মূর্তির কোনোটার হাত নাই পাও নাই চোখ নাই কেন এলে বেশি জিরবাগুলি এলেছে ফাটে ফাটে বাবা এডি এই ঘটনা দেখ কয়ডি বান্ধি লই হদ দিচ্ছি এডি একটার গার উপরে 2,24,000 পয়গাম্বর মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বলি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবাঘরের ভিতরে মূর্তিগুলো তিনি জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা তিনি বলে বলে সরাই দিয়েছেন, ভেঙে ফেলেছেন। সেজন্য বলছি, আমার রসুলের মেসেজ দিচ্ছি, ও প্রিয় প্রেমিকেরা, তোমাদেরকে ইনসাল করছি না, বুঝে নাও। দেখো আল্লাহ জাল্লা শানু কিভাবে তোমাদেরকে বলছেন, আমি এক আদম থেকে সমগ্র জগতে মানুষ আমি পাঠিয়ে দিয়েছি। আব্বা আমার একটু জাতীয় অনুষ্ঠানে নেন না করে, আজি তুই তো মুখ হস কিতা কই বইয়েছি এন খোদার ইয়েন নমরিজে টাউট খোদা সাহায্যতে কোন আব্বা আমি কিছু কইতাম না, মারা দিচ্ছে কম আমারও কোদিন নেন না, আপনাকে পূজা অনুষ্ঠানে নেন করে। বাজি তোর আব্বা হইলো সব কিছু প্রধান সেনাপতি, আব্বা নেয় না তো আমার কোদিন নেন না মা। এবার নেয় না দোনোজনে। ম্যাডামে এবার ওনার আম্মা সুপারিশ চাইতেছে, হোলারে একটু লই যান না। কত ওর হোলা যেভাবে কথা কয় হেন আবার কি কই বইয়া আমি তো শেষ। কনা কইতো না কুষ্টিয়ার গামছা ল, ওলা কিছু কইতে লাগলে ওলারে গামছা দিবান দিলে ছোড়ো মানুষ কথা বুঝছেন তো। কে ইব্রাহিম এবার নিচে নমরুদের সবাই পূজা করতে আছে, প্রণাম করতে আছে। এই মাসলা শুধু উঠতি তাও কথা বুঝছেন তো। তো একটু সামলা ডকের ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা এটা নিয়ে আপনাকে খোদা কহ কয়েতে কালা না ক গামছালো। ইসলাম কি গামছা দি বাঁধি রাউন জানি? মহান আল্লাহ কয় সূরা সাফাতে, বান্দারা ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, তাম পৃথিবীর মুসলিমেরা চায়, যারা ধর্ম নিজগড়া করে বানাইছে তারা চায় ইসলামের ফোকাসকে নিভাইয়া দিতে। ও নবী পারবে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো আমি আল্লাহ দুনিয়াতে জ্বালাইয়ে ছাড়বো। ছোট মানুষের মাধ্যমে আল্লাহ পাক সাইজ করিয়ে এলেছে। তাহলে আমরা এক আদম থেকে এসেছি। যারা যত রকমের যুক্তি দেখ এটা গ্রহণীয় নয়, এ কোরআন সাক্ষী। বিশ্বাস করেন তো? 2 নম্বর হইল আল্লাহ পাক বিয়া পড়াই দিয়েছেন। এরপরে আদম ইয়া আদম উসকুন আতাওয়াসাউ জুকাল জান্নাহ, আসেনি কথা সূরা বাকারা। আদম তুমিও আমার জান্নাতে থাকো, তোমার ওয়াইফের নিয়ে থাকো। জাওজুকা মানে জোড়া, তোমার ওয়াইফ। জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তোমার ওয়াইফের নিয়ে জান্নাতে আনন্দ করো, খাও, তবে নিষিদ্ধ গাছের কাছে যাইও না। যদি সেখানের ফল টেস্ট করো তাহলে জাহান্নামে এই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। ও নিষিদ্ধ গাছের ফল টেস্ট করার কারণে এই জগৎ সংসার, নতুবা আমরা জান্নাতেই ছিলাম, আবার আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করছেন। বান্দা আনন্দ করো, আমি রেখে দিয়েছি তো। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। যার লগে যার জোড়া, তার লগে তার বিয়া, ঠিক কিনা? আপনি এত অস্থির হওয়ার তো প্রয়োজন নাই। আল্লাহ জাল্লা শাহানু আপনার জন্য রেখে দিয়েছেন নিয়ামত। কয়টা? 4টা। আর 60টা? বিয়া কয়টা আছে নসিবে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ও বান্দা, বিয়ে শাদী করো, একটা করো, যদি আরো মন চায় আরো একটা করো, করতে করতে শুই যাইবা, শোয়া তুড়ে আরো একটা করো বিয়া। এভাবে বিয়া কয়টা? আরো জোরে কে বলেন? নয়নপুরের কোরআন শরীফে আছে কিনা? এই যে সামনে নিয়ে বসছে। তাহলে বিয়ে নিয়ে অস্থিতিশীল হওয়ার তো কোনো যুক্তিকতা নাই। কিন্তু আমাদের যুবকেরা কেন রঙিন জগতে চলে যাবো, হুজুর ইয়া আব্বা খায়, বাবা খায়, টাইগার খায়, আরো কত রকমের খায়। হুজুর শান্তি নাই, শান্তি তো আল্লাহ করে দিবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা,
তোমার আই লাভ ইউ বানা রেখছি হিয়ানা শান্তি পাইবা, তবে প্রতিষ্ঠিত হও, একটু পড়ালেখা করো, জীবনকে গড়ো। জীবনকে গড়ানোর জন্য আল্লাহ বলছেন সূরা নূরে, লাইট নামক সূরা, হাত্তা ইয়াগনিহুমুল্লাহ, অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হওয়া পর্যন্ত বন্ধা ধৈর্য ধরো, আমি তোমাকে ধনী বানাই দেব, এরপর বিয়া। ঠিক কিনা? নৌকা চালাইবা, তারপরে বিয়া নসিব হইতো না, বিয়া করলেও শান্তি পাইতা না, বাস বিনা কতে গোলাম হয়ে যাইবা, নিজের কাফির নামার পয়সা দিয়া হেতির গোলাম হয়ে যাইবা, কই ঘর শান্তি পাইতো না। ঠিক কিনা? বিদ্যা শিক্ষা না হইতে আগে করছ বিয়া, বিনা খতে গোলাম হইলা, বিনা খতে গোলাম হইলা, গাইডের টাকা দিয়া রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। কথা ঠিক কিনা? পড়ালেখা না করতে বিয়ে করে গেলেছ, এখন সাতপুর ফেরিঘাট আর একটু দূরে বাও নৌকা বাও, একটা কলিয়ে নারী নীতি শিক্ষা নীতিটারে চেঞ্জ করে দিছে। দেখছেন গানটার প্রাণ কত, লোড কত, মেমোরির জিভি কত ওয়াইটফুল। ঠিক কিনা? আর অনাঙ্গ শিল্পীরা কি গায়, কি গায়, ও ছোট ছোট মাইয়ারে দি জানাবে বিচারে গান গায়, আইলা না ফুলের মধু খাইলা না, এটা মধু আইছে কত, এটা তো ফুলে ফোটে না। ঠিক কিনা? এগুলোই তো মোবাইলে রাখো, এই কারণে তো ইয়া আব্বা খাও আর খালি মাথা খাজ যাও। প্রতিষ্ঠিত হও। মেয়ের বাপারা মেয়ে খানজিত করে আনবো, রে আজে বিয়ে করবি না, কইবেন তো সময় নেই তো বিয়ে কতক্ষণে করতাম। আমরা লতে পড়ার সময়, ইউনিভার্সিটিতে পড়ার সময়, রফিক ভাই আপনি কি একটা মানুষ? কইলাম আমি মানুষ নাকি ডাকাইতি। আপনারা এত আইলে বিয়ে কই আপনাদের রিসিভ করেন না? কইলাম টাইমটা কই, আইসি পড়ালেখার জন্য, আইলে বিয়ে করার টাইম কই? কথা ঠিক কিনা? বিয়ে আল্লাহ করাবেন, তোমার জন্য আয়োজন রেখে দিয়েছেন। অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন বান্দা ধৈর্য ধরো, এই পৃথিবীতেও তোমার কলিজা আমি ঠান্ডা করব, পরকালেও করব। অপসংস্কৃতি সয়লাবে ঘুরে ঘুরে নিজের নিজে কুতকুতান, ইস বাউরে কেড়ে যায়, বুকটা ফাইটটা যায়, ফাইটবো কা? মোহাম্মদ সাল্লাম বিয়ে করি উম্মতকে শিখিয়ে দিয়েছেন বিয়ে করো, কোনো অসুবিধা নেই, বুক ফাইটবো কিনলে, বিয়ের আমাদের ব্যবস্থা আছে না? ও বুকটা ফাইটটা যায়, তোমারে কি বুকে মুগুর দিয়ে ভিসিয়ে নি কেন? এটাই চলছে আমার নয়নপুরে, আমি শুনলাম আর কি। কেমন কেন মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন, বুঝছি তো, সব মিলেমিশে আছে, ফর্দা ফসিদার কোনো ভালাই তারা ধার না। ঠিক কিনা? ফাঁকি দিয়ে কথাটা মনে আসবে না বলি দি, বাচ্চা কাচ্চা কেন নষ্ট হয়ে যাচ্ছে? মা বোনদের ফেটে সন্তান আসলে, সন্তান আসার পর থেকে তো টেলিভিশন, কিরণমালা, স্টার জলসা চায়। অনেকে তো এমন নেশা করে ফেলছে, অনেক মা, এটা রামগঞ্জে নাই, আমার এলাকা কিছু আছে, রুটি বেলতে বেলতেও কিরণমালা, স্টার জলসা চায়। তো হেতির ঘর ডাকাইত হইতো না, কি হইব? ঠিক কিনা? বড় অফিস সাহেব আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাআলাকে যখন ওনার আম্মা নয়নপুর মুক্তব ভর্তি করাইছে, হুজুর আমার ফুলাকারে একটু পড়াইয়েন, আউযুবিল্লাহ ধরে শুরু করিয়েন। আব্দুল কাদের হয়েছে মুক্তব, হুজুর করে বাজি কসা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের কো হুজুর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও খোদার কাটা খাড়া তোরে কই আউযুবিল্লাহ, তুই দে গেরাম লইছিস যেন ঢাকা এক্সপ্রেস পুরা রামগঞ্জ লাকসম, তুই ঢাকা যার কই পুরা রামগঞ্জ লই যার যে ফাঁসা বাড়ি মারে, ও আমার লাকসম বাইপাস, তোরে কই আউযুবিল্লাহ, তুই দে লইছিস। আগে কোন স্কুল উঠছ, কোন মাদ্রাসা কোজুর ওড়ি নো, কমা হুতে আমার লগে ইডি শুরু করছ খাড়া, তোর মারে ফোন করে, ফোন আসেনি সে সময়, কথার কথা আর কি। আব্দুল কাদের আম্মারে খবর দিয়া মুক্তবে আনাইলো। আব্দুল কাদের আগে কোন মাদ্রাসা পড়ছে, কোন হুজুর পড়ে না, কথা ঠিক করি গো, তারে কই আউযুবিল্লাহ হে যে বিসমিল্লাহ লই গেরাম লই শুনছি। ঘটনা কি? এই আব্দুল কাদের কই থেকে পারস? হুজুর ইডানো শুধু 18 পারা কোরআনে কারীম পর্যন্ত পারি। আব্দুল কাদের আম্মারে জিজ্ঞেস করে সে কিভাবে এটা পারে, হুজুর জানি না। কি আমরা জানেন না? কোনায় পড়াইছেন, কোন হাফিজি মাদ্রাসা?
না হুজুর পড়ায় নাই, সত্যি করে বলছি পড়ায় নাই। তাইলে সে কিভাবে জানে আপনি কি আমল করেছেন? হুজুর, ও আমার আব্দুল কাদের ডান স্তনের দুধ যখন পান করত, আমি ডান কাতে 9 পারা কোরআনে কারিম তেলাওয়াত করে ফেলতাম, বাম স্তনের দুধ যখন পান করত তখন আমি আরো 9 পারা তেলাওয়াত করতাম। হয়তো আমার আব্দুল কাদের শিশু বয়সে তা শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আজকে আমাদের ঘর ইহুদি নাসারাদেরকে ফিস করছি। আব্দুল কাদের কিভাবে মুখস্থ করে ফেললেন? আম্মা থেকে শুনে শুনে। আমাদের ঘরে সে শোনার ব্যবস্থা আছে? ঘুম থেকে উঠিয়ে শুরু করে দিচ্ছে টেলিভিশন, ডিশ লাইন, বিভিন্ন রকমের নেগেটিভ ফিলিং। আবার ছেলে স্কুলে যাওয়ার সময়, মেয়ে যাওয়ার সময় এই মেমোরি সিস্টেম মোবাইল গজব হয়ে যাচ্ছে। আহা, ঠিক কিনা? এইভাবে আমরা তো চলছি। তা আমরা হেদায়েতের আলো কিভাবে পাবো? আমাদেরকে রুটে ফিরে আসতে হবে। নারী গঠিত কার্যক্রম থেকে যদি ফিরে আসতে পারেন, শিউর দেওয়া যায় আল্লাহ আপনাকে ইমানের সহিত কবুল করবে। সব মানুষ এখানেই দুর্বল, ফিরে আসতে হবে। আল্লাহ তো নিয়ামত রেখেছেন, কথা ক্লিয়ার? সোনামণিদেরকে মানুষ করতে হলে নিজেরা আগে মানুষ হতে হবে, নিজেরা পড়ালেখা করতে হবে, অপসংস্কৃতিকে ডিলিট করতে হবে। কেমন? যদি গান গাইতে হয়, গান নিয়ে আমি প্রত্যেকটা ওয়াজে বলি, সাহিত্য সংস্কৃতি নিয়ে আমি বলি, এটা আমার আদত হয়ে গেছে। দেখি না তার জাতি একটু চেঞ্জ হয় কিনা। গান, দেশের গান, দশের গান, শিরক বেদাত যেগুলাতে নাই এগুলা বাদ দিয়ে ভালো ভালো গান, আল্লাহ এবং তার রসুলের গান, ঠিক কিনা? এই জন্য ওই গানটা গাইছিলাম। বিদেশে বিরাজে যার গো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে, পশু পক্ষী না জানিতে, আগে জানে তারো মায়রে মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, বিয়ে শাদী আল্লাহ জাল্লা শাহানু বান্দাকে করায় দিয়েছেন, তিনি জান্নাতে রেখেছেন। জান্নাতে ইবলিস এই গানের আয়োজন করার কারণে, অপসংস্কৃতির কারণে জান্নাত আমরা খোয়াই চলে এসেছি। এখন এই দুনিয়াতে আমরা ম্যাচিউরড হওয়ার পর বিয়ে শাদী করতে হবে। সংক্ষেপ, বিয়ে শাদী করার সময় আগে পাত্রীকে দেখতে হবে, পাত্র পাত্রীকে দেখবে, পাত্রী পাত্রকে দেখবে, ঠিক কিনা? এখানে আমরা কমন ভুল করে থাকি। পাত্রীকে দেখাবার জন্য অনেক সময় মহল্লার সব মানুষ, আবার বন্ধু বান্ধবেরাও যায়, অনেক আলেমেও যায়। ও ভাই তুমি আইও না একটু, কদ্দুর মেয়ে, এটা একটা গুনাহ না? আমার শরম লাগে। আচ্ছা, শরম লাগলে আপনি বিয়ে করবেন কেন? আপনি একটা সুন্নতকে জবাই করে দিলেন, আর পুরুষকে দেখায় একটা ফরজের জবাই করলেন। মহিলার সাথে পুরুষে 14 রকমের পুরুষ মহিলার সাথে দেখা দিতে পারবে, মানে আপনি পুরুষ 14 রকমের মহিলার সাথে দেখা দিতে পারবেন। মা, বোন, দুধমা, দুধ বোন, শাশুড়ি, বাতিজি, নাতিনি, খালা, ফুফুট, বেটি, সৎ বেটি, পুত্রবধূ, দাদি, নানি, বাগিনী, কথা বুঝছেন? আর যত তালতো বোন, খালতো বোন, পশ্চিম পাড়ার আন্টি, নয়নপুরের দক্ষিণ পাড়ার খালামণি যা আছে, আই লাভ ইউ, সবটি দেখা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এদিকে সার কম পড়ছে, কেমন কি দেখা দেওয়া কি? আর আপনি আজনবী মহিলাকে শুধু বিয়ের সময় দেখা দেওয়া যায়, দেখা দিবেন, সেও আপনাকে দেখবে, আপনিও তাকে দেখবেন। কিন্তু আমরা মিলেমিশে আছি, কি সুন্দর সবাই। আবার ছেলের বাপের দোয়া করে দেখবো, মা আল্লাহ বাসাক আসেনি, তখন কি শ্বশুরে হবু শ্বশুর কি তা এই মেয়েকে দেখতে পারবে? সমাজকে আজকে একটা বিশাল সমুদ্র থেকে, যা উপস্থাপক বলেছেন, আমি গাইডলাইন দিব, সম্ভব না তো। কোরআনে কারীম 23 বছরে নাজিল হয়েছে। ছাত্ররা কেমন? আল্লাহর টিচার আল্লাহ, ছাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 2,24,000 নবীর সরদার, যার থেকে কোরআনের আলো নিয়েছেন 1,25,000 সাহাবী, তাদের থেকে নিয়েছেন 6 লক্ষ তাবেঈ। তা আমি আফসারিয়ার নয়নপুরের আপনারা হেদু হাবু লোকে 1 ঘন্টা কোরআনের কি আলো নিবেন? কথা ক্লিয়ার? সবকিছু দেওয়া সম্ভব না, যা পারি। তাহলে এই ফরজটা আমরা সমাজে ফিরিয়ে আনতে হবে। বিয়ে করার সময় শুধু আপনি দেখবেন, মদিনার নবী বুখারী শরীফে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, ও নয়নপুরের যুবকেরা, আমি সোনার মদিনার নবী বলছি, তুনকাহুল মারাতে লেয়ার বাইন লেমা লেহা ওয়ালে হাসাবিহা ওয়ালে জামালেহা ওয়ালে আও নাসাবিহা
বলে দিন ইহা ফাজফার বিজাতিদ দিন। ও আমার উম্মত, চারটা কোয়ালিটি দেখে মহিলাকে বিয়ে করো। তার মাল, লে মালেহা, বলে জামালেহা, তার সৌন্দর্য। তাহলে হুজুর সৌন্দর্য বলতে কি চেহারা সুন্দর হওয়া এটা? তার শিক্ষা দীক্ষা চরিত্র আমল আখলাক আফটার অলের উপরকে বলা হয় জামাল, ঠিক কিনা? যদি জামালের অর্থ শুধু সাদা মানুষ বুঝান, সৌন্দর্যের মায়ানাটা ফুটে উঠবে না। কারণ তাইলে কালো মাইয়ারে বিয়ে করবো কে? যার চোখে যাকে আল্লাহ জোড়া বানাইছে তারে দেখলে সয়েজ হয়ে যাবে। জামালেহা ওয়ালে হাসাবেহা আও নাসাবেহা, তার বংশ মর্যাদা দেখতে হবে। তার বড় বোন ফালাইয়া গেছে কিনা, তার আম্মাকে তার বাপে ফালাইয়া বিয়ে করছে কিনা, নতুবা সংস্কৃতি চলতে থাকবে। যে সমস্ত সোনা বন্ধুরা ফালাইবার চিন্তা করে, তুই সিটিং এর ঘরে কোনোদিন ভালো ফোলা মাইয়া প্রোডাকশন হবে না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। কারণ তোর ফোলা মাইয়া ধাই যাইব, কো মা মনীষ ঠিকভাবে থাইও, কো আমনে আমার মার অত দাই লই আনছে না, কেমনে ঠিক থাকতে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন ওয়ালে হাসাবে হা আও নাসাবে হা। 4 নম্বর সার্টিফিকেট বলছেন ওয়ালে দিনিয়া, তার ধর্মকর্মটা দেখবা। যদি 3টা সার্টিফিকেট কমও থাকে, যদি ধর্ম ভালো থাকে, ও আমার উম্মত ফাজফার বিজাতিদ দিন, তার ধর্মটা অগ্রাধিকার দিয়ে তাকে বিয়ে করো। তামাম জিন্দেগি তুমি সুখে থাকতে পারবি। আল্লাহ জাল্লা শানু কয়, ও বান্দা, যদিও আব্বা আম্মা সয়েজে বিয়ে করি, তোমার সয়েজ হয় নাই, তবে শোনো আমি আল্লাহ তোমাকে জিতাই দেবো। হেতি যদিও হালকা সামলা, স্ত্রীর ঘরে 1 বছর ফোলা দেবো, আর 1 বছর মাইয়া দেবো। তারপরে নয়নপুরের জমি জমা সব কিনবা। ফোলা একটা ম্যাজিস্ট্রেট হবে, একটা MBBS ডাক্তার হবে, একটা আলেম হবে, আমি আল্লাহ জিতাই দেবো। ফাআসা তাকরাহু শাইআন আইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আশা করা যায় আমি আল্লাহ ওই মহিলার ভিতরে খায়রে কাসির দিয়ে দিব, অধিক অধিক কল্যাণ। এখন অনেকে আছেন ছেলে মেয়েকে পাত্তা দেয় না, মা বাপের চয়েস করছে ঠিক আছে, ফোলা কিন্তু বিয়ে হিন্দি না করলে আত্মহত্যা করিয়ে লেব, মাইয়াও করিয়ে লেব, আমারে সেদিক দিয়ে বিয়ে না হলে বিয়েই বইতাম না। তখন কি করবেন আপনারা? তখন আমি বুঝি এই বদিল্লারে বুঝি বিয়াই কইউ। আপনি যদি এভাবে জিদ ধরেন, আল্লাহ না করুক ছেলে মেয়ে আত্মহত্যা করবে, এই সোনার কলিজার টুকরা যদি আত্মহত্যা করে, আপনি আল্লাহর কাছে দায় দিবেন। তখন করণীয় কি? ছেলে মেয়ের মতকে অগ্রাধিকার দিবেন, দোয়া করে দিবেন, কি করা, তারপর আত্মহত্যা থেকে বাঁচাতে হবে। কথা ঠিক কিনা? ফোলার গোষ্ঠী কিন্তু খুশি হয়ে গেছে, আল্লাহ আফসার হিসাবে 14 গোষ্ঠী ভাত খাবে মারক, ডায়াবেটিস না ধরক, আমি আমার আব্বারে হাত তোলা দিছে, আমি জিয়ান্তি আইলা বিয়ে করেছি, জিয়ান্তি বিয়ে করাই পারলাই। তবে আব্বা আম্মার কষ্ট যদি মনে কষ্ট দিয়ে যদি বিয়ে শাদী করেন, চয়েস করেন, কোনোদিনও আপনি শান্তি পাবেন না। আপনার ছেলে মেয়েরাও আপনার বিরুদ্ধে আচরণ করবে। কথা ঠিক কিনা? মদিনার নবী বলেছেন এই 4টা সার্টিফিকেট দেখে বিয়ে করো, উম্মত সুখে থাকবা, নিয়ামত পাইবা। পড়ি আমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ছেলেকে বিয়ে করেছেন? উনি তো প্রজাদের খোঁজ খবর নিতেন। ভোরবেলা মদিনা মুনাওয়ারার এক গলিতে দেখেন যে মা বলছে মেয়েকে, বিধবা মহিলা, এ মেয়ে, এ আমার মেয়ে, দুধে পানি মিশা, বাজারে যাইতে হবে সকালবেলা মদিনার বাজারে। মা পানি মিশাইলে তো এটা গুনাহ হবে, পারে একটু দুধ তো আবজের 1 কেজি হয়ে যাইব, মিশা, পয়সার দরকার। মা এটা তো যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে, কই এরা তো ওমর কই থেকে আসবে? মা ওমরে না দেখলে ওমরের আল্লাহ তো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার ফাঁকে কথাটা শুনেছেন, শুনে যাইয়া ওয়াইফেরে বলল, ম্যাডাম ওঠো। ও কি? ফোলার জন্য মাইয়া একটা ঠিক করছি। ওনার রাজার ফোলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার ফোলা আব্দুল্লাহর জন্য বিয়ে একটা ঠিক করেছেন, বিধবার মেয়ে, গোয়ালিনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফে কয়, বস আপনার ফোলা আপনি বিয়ে করাইবেন, আমি আসি মধ্যন্দি। কিন্তু দেখেন দুনিয়াতে নজিরবিহীন পাত্রী চয়েস করে গেছেন আমার রসুল আরবির বাম পাজরের সাথে কলিজা লাগাইয়া রওজার টাওয়ারে ঘুমাই রয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের স্ট্যাটাসের কথা চিন্তা না করিয়া গোয়ালিনীর অসহায়ের মেয়ে বিবাহ করেছেন। আল্লাহ জাল্লা শানু কয়, ওমর রে, আমি আল্লাহ তোমাকে বেয়াই হিসাবে জিতাইয়া দেব, তোমার ছেলেকেও জিতাইয়া দিব। তোমার এই ঔরসে, তোমার ছেলের ঔরসে যেই
মানুষ আমি দান করব খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। তোমাদের 4 নম্বরের পরে 5 নম্বর স্থান জগৎ জোড়া তার। এখন কি নগদে লাভ চান না বাকিতে চান? হ্যাঁ, এখন তো সব নগদে বিশ্বাসী। এখন বিয়ে শাদী দেখার ব্যাপারে এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপরে দিন তারিখ, কয়েকগুলা আমল আমি বলে যাচ্ছি। দিন তারিখ হওয়ার পর আছে কি গায়ে হলুদ, গায়ে এটা জায়েজ আছে? ফোলহার পক্ষের মেয়েরা যাইয়া মেয়েরে ছেলে টেলে ক্যামেরা ট্যামেরা লইয়া মেয়েরে দোয়া করি দেয়, হলুদ বাটো মেহেন্দি বাটো রে দোয়া মোনাজাত করি দেয়, কেমন? এরপরে সবাই দেখে ফোলারা তো বিয়ে করবো দুইজনের রংবাজি পুরা গেরাম সারা রাত, ঠিক কিনা? ইবলিসের সিটিং কোন দিক দিয়ে ঢুকছে সমাজে খেয়াল করছেন? জানাবে বিচারের প্রতিটা ট্রাফিক মোড়ে মোড়ে আল্লাহ জাল্লা শাহানু সিগন্যাল দিয়ে দিয়েছেন। সিগন্যাল আমরা ওভারটেক করতেছি, মানি না, এই জন্য অ্যাক্সিডেন্ট। এই যে এক নজর দেখি আসছে, এই ফোলার মাথার ভিতরে এটা চিন্তা করি, রে কি দেখলাম, ওই বিয়েটা তার না হয়ে যদি আমার হইতো। এগুলা যদিও হেসে হেসে বলছি, মারাত্মক গুনাহ, ফরজ তরক। তাইলে বলেন এই ছেলের ঘরে আর এই মেয়ের ঘরে আল্লাহর ওলি ফয়দা হবে? জাতীয় সিটিং হবে তার ঘরে ফয়দা। বিয়ে শাদী গোপনীয় জিনিস, তবে অনুষ্ঠান করেন, অনুষ্ঠানের জন্য আল্লাহ হাবিব বলে দিয়েছেন আম্মাজিদেরকে ওইভাবে রাখেন, বিয়ে শাদী এলান করবেন অনুষ্ঠানের মাধ্যমে। তবে অনুষ্ঠান কিভাবে করবেন? আল্লাহ নবী বলে দিয়েছেন আওলেম ওয়ালাও বিশাত, আমার রহমতরা বিয়ে অনুষ্ঠান করো, বৌভাত অনুষ্ঠান করো, একটি বকরি দিয়ে হলেও, যেই জিনিসটা সুন্নত যার সক্ষমতা আছে তিনি পালন করবেন। আমরা এটাকে ফরজের মতো মূল্যায়ন করি। এই যে আমরা সুন্নতের ফরজের কাতারে নিয়ে গেছি, সুন্নতকে সুন্নতের স্টেজে রাখেন, ফরজকে ফরজের স্টেজে রাখেন। তা কিভাবে? শুধু যারা ধনী আছে তারা এটা আমল করবে, আর গরিব যারা সামান্য খেজুর দিয়েও হয়ে যায়। কিন্তু গরিবেরা জীবনে বিয়ে একবার, হুজুর কি বলেন, 10-20টা মাইক্রো গাড়ি গোস্ত, হুজুর আত্মন না হইলে কেমন হয়? ওই যৌতুকের টাকা 60,000 লইয়া আরো 60,000 ঋণ, ঠিক কিনা? শুধু বিয়ের দিন উম্মত যে পয়সাটা অপচয় করে, শুধু এই পয়সাটা যদি উম্মত সেভ করতো, সারা জিন্দিগি সুখে থাকতে পারতো। কথা ঠিক কিনা? কত অপচয়! বিয়ের দিন আপনি লাখ লাখ টাকা করলেন, এরপরে এত সুন্দর স্ত্রীকে দেখে অর্থের জন্য বিদেশ চলে গেলেন। আল্লাহ আপনাকে এই প্রশ্ন করবে না কয়টা বিল্ডিং দিছেন, তারপরে কয় রাষ্ট্র ঘুরছেন। আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবে, বান্দা আমার জন্য আমল কি নিয়ে এসেছো? আপনি যদি স্ত্রীর কাছে থেকে ছেলে মেয়েকে সময় দিয়ে আপনি যদি সুন্নত তরিকা জীবনযাপন করতে পারতেন, আপনার ফ্যামিলিতে জানাবা বিচার না থাকতো, পুরো দেশের রহমত নাজিল হইতো। আপনি এখন পয়সা অপচয় করার কারণে দেশে দেশে আপনি ঘুরতেছেন, এত সুন্দর স্ত্রী রাখিয়া ভুল আপনি করেছেন, ঠিক কিনা? আপনি বিয়ে অনুষ্ঠান করবেন, আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়াবেন। ছোট বয়সে আপনি যখন স্কুলে যাইতেন, আপনাকে দক্ষিণ পাড়ার কাকা আপনাকে আদর করতো, তুই কি? আমি হাবু হাবু। কার ফুত? আমি জসিমের ফুত। আল্লাহ বাসাক, এই যে বলেছে আল্লাহ বাসাক, তার দোয়ার বরকতে আল্লাহ আপনাকে বড় নেতা করছে, বড় শিক্ষিত করছে, ম্যাজিস্ট্রেট বানাইছে। কার দোয়া কখন কবুল হয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। গ্রামের কুকুরের, শিয়াল কুকুরেরও খাওয়ার অধিকার আছে। যদি আপনার কিসমত থাকে অনুষ্ঠান দেশে করবেন, আর সক্ষমতা থাকলে বাইরেও করবেন, অসুবিধা নাই। তবে আল্লাহর ওয়াস্তে খাওয়াইয়েন, কেরানিরে বসাই রাখিয়েন না। যদি কেউ কিছু উইলিংলি দিতে চায় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। সুন্নত তরিকা আমাদেরকে অনুষ্ঠান করতে হবে, কথা ঠিক কিনা? আবার রামগঞ্জে এটা আছে কিনা, বিয়ের আগে আগে আবার বিয়ের দিন ড্যান্সার আনে, কি করে ড্যান্স দেয়। হ্যাঁ হ্যাঁ, বিয়ের ওয়াজ করতে করতে তো শেষ হয়ে মার মুখত কোনে আসেনি ড্যান্সার। বিয়ে করবো দুইজনে, নাচে কয়জনে আসেনি? তালাজ্জুজু বিহা কুফরুন, এই অবৈধ গান দিয়ে আপনি যে আনন্দ গ্রহণ করলেন, এটা কুফরি। ইস্তেমাউল মালাহি ফিসকুন, আর এই গান বাজনা এগুলা শোনা ফুসুকি, কবিরা গুনাহ। তালাজ্জুজ হাসিল করা কুফরি। আল্লাহর ওয়াস্তে এগুলো করবেন। তা আল্লাহ জাল্লা শানু একখান কথা বলেছেন, মজার কথা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছি, বানায়েছি। যার লগে যার জোড়া, তার লগে তার বিয়া, ঠিক কিনা? আপনি আফসোস করার দরকার নেই,
আল্লাহ যেদিক দিয়ে কবুল, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। রাজি আছেন তো? যখন ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহ জাল্লাহ শাহানু যখন ওনাকে অগ্নিকুণ্ডের আগুন থেকে বাঁচাইছে, ওনাকে যখন অগ্নিকুণ্ডে ফালাই দিচ্ছে, যে বিলামিন কয় আল্লাহ আপনার খলিলুল্লাহকে তো অগ্নিকুণ্ডে জ্বালাই দিতেছে, আল্লাহ আপনি কি করবে? আমার দোস্তেরে বসুন্ধরা অফসেট পেপার নিয়ে যাও, কি কি সাহায্যের দরকার, কয় গানে পুলিশ বিডি আর অস্ত্রের দরকার, আমার দোস্তকে মুনাজাত দিতে বলো, আমি আল্লাহ তার জন্য পাঠাইয়া দেব। আল্লাহু আকবার। জিবরিল আমিন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন, ভাই ধরেন, এখন আপনার কি সাহায্যের প্রয়োজন আল্লাহকে বলেন, আপনাকে তো হাত বেঁধে এখন অগ্নিকুণ্ডে ফালাইয়া দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আফিক আমিনাল্লাহ, এটা কি তোমার থেকে বলো নাকি আল্লাহর থেকে বলো? আমি আল্লাহর থেকে বলছি। তাহলে আমার আল্লাহ কি দেখে না আমার এখন কোন সাহায্যের প্রয়োজন? জিবরিল আমিন খালি দরখাস্ত নিয়ে আল্লাহর কাছে আসমা লাগেন, আল্লাহ আপনার দোস্ত সাহায্য চায় না। কত চায় না? কি কো আল্লাহ আপনার দোস্ত বলে আমার আল্লাহ কি দেখে না আমার এখন কোন সাহায্যের প্রয়োজন? আমার দোস্ত ঠিকই বলেছে, আমার দোস্তকে উলঙ্গ করার আগে আগে জান্নাত থেকে পায়জামা পাঞ্জাবি ফাঁকরি ফরাইয়া দাও, আগুনের আমি ফোন করে দিচ্ছি। আল্লাহ ফোন করে, ফোন আসেনি এ সময়, কথার কথা। কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও। উনি অগ্নিকুণ্ডে এভাবে বসলেন, আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুজ্জার রায় কার্যকর করিবার লাই বসে রয়েছে এখানে সব সদস্যরা বলে, আগুনের কয় এ আগুন জ্বালাতি পারস না, তেদে অরিজিনাল রয়েছে, আগুন জ্বলস তেদে জ্বলে না। আগুনে কো বাদাম্যা এদিকে আয়, শক্তি আছে না আছে দেখাইয়া দিম। সুবহানাল্লাহ। আগুনে কার কথা শোনে? এত বেনসন সিগারেট খায় চায়, এ সময় কি বেনসন কোম্পানি আছে? কথার কথা। অনেকে আলেম ওলামারা দেখলে সিগারেট টানে, হুজুর তুমি বাড়ি গেছো কয়নি। এখন উনি এভাবে অরিজিনাল রয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি অগ্নিকুণ্ডে এত শান্তি পেয়েছি, জীবনে আর কোনো দিন এত শান্তি আমি পাই নাই। যখন ওনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যাশন নিতে আসেন, যখন ওনাকে এভাবে বেঁধে কেরানে করে ফেলে দেওয়া হচ্ছে, তিনি আল্লাহ পাককে বলেন, আল্লাহ সাতটা ভাগ আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি একজন, আর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর ফাটি আমি একজন মাত্র। আল্লাহ আমার আল্লাহ জাল্লা শানু এত মায়া করলেন, তামাম জগতের সকল দৃশ্য সকল কুদরত তার চোখের সামনে দেখায় দিলেন। ইব্রাহিম ভয় পেও না, জান্নাত তোমার চোখের সামনে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমকে আসমান জমিনের সকল নেটওয়ার্ক দেখাইয়া দিয়েছি। তো নমরুদে কয়, হে আগুন জ্বালাতি বাস্তা পাইবি। আগুন কার কথা শুনে? আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার ইবাদত করতে হবে? কার পূজা? আল্লাহকে বাদ দিয়ে অন্য দিকে ধরিও না। হো হো হো, ঠিক কিনা? আবার এখানে বারদানের সিফত আনছে সালাম। আগুন, হ্যালো আগুন, আমি আল্লাহ বলছি। এমন ভাবে ঠান্ডা হইও না যাতে আবার খড়কুটা বিশ্রাইয়া আগুন ফোয়ান লাগে। শীতকালে আগুন হয় না, এমনি হওয়া নিশ্চিত খবর নাই। এই জন্য বারদানের অ্যাডজেক্টিভ সালাম আনছে। সুবহানাল্লাহ। থাক কেমন, এটা আগামী বছর কই, ওটা পকেটের আয়োজন। নারায়ে তাকবীর। কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন কার কথা শুনে? আর জোরে আল্লাহ। তাহলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে কার ইবাদত করতে হবে? আরো জোরে, জোরসে বলুন। অনেকে আল্লাহকে বাদ দিয়ে আগুনের ইবাদত করে লাভ হবে না। আগুনকে সারা জিন্দেগি যদি দুলাভাই বলা হয়, আগুনে বলবে, শালার ভাই আমি তোমায় বহুদিনের অপেক্ষা করছি রে, আজকে তোমায় পাইয়া গেলাম সুন্দর মতে শ্মশানে। ঠিক কিনা? লাভ হবে না মুসলমান। ও বিভিন্ন ধর্মের প্রেমিকেরা, এসুন আল্লাহর কোরআনের দিকে। ঠিক কিনা? আগুন থেকে রক্ষা করেছেন কে? তাহলে ইবাদত কার করতে হবে?
উনি অগ্নিকুণ্ড থেকে নিস্তার ভাইয়া কো আল্লাহ দেশে আর থাকতাম না, এমনি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, যে দেশে বাফে ফুতের লুঙ্গি খুলি আল্লাহ থাকতাম না, আর আল্লাহ চলে যাচ্ছি। যাইতে যাইতে ভেবিলেন দেশের সীমান্ত এলাকা যখন গেলেন, হাজার হাজার যুবকেরা জামার কলার এইভাবে স্টাইল করে দাঁড়ায় রয়েছে, গাড়ি টাড়ি রাখা, ঘোড়া টোড়া রাখা। উনি বললো, বাবারা তোমরা কারা? আমরা এই দেশের নাগরিক আর কি। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াইলা কেন? হুজুর তুমি কি নতুন হয় শুনি, দেশে খবর রাখো না, দেশে পত্রিকা পড়ো না, ব্রেকিং নিউজ দেখো না? কারে বাবা কেন, ঘটনা কিতা বলুন, একটু আমারে বলো না। আর যা হুজুর দিছি দোয়া করি, খাওয়া ভিক্ষা করি, আছে না কিছু হুজুরের এইভাবে কয় না? করে বাবা তোমরা কেন দাঁড়াইছো আমাকে একটু বলো না খুলে। তখন যুবকেরা বলে, আজকে এদেশের রাজার মাইয়ার বিয়া, প্রিন্সেস সায়রা, ওই যে বলছিলাম তামাম পৃথিবীর সুন্দরী মহিলা। কত তোমরা এখানে? আমরা লাখ লাখ ফ্রেমের কল দিছি, মিস কল দিছি, ব্যাক করে না। বলছে আমাদের কাছকে রাজপ্রাসাদের এখানে আসবার জন্য, রাজা বুড়ো হয়ে গেছে, রাজা এই মাইয়ারও বিয়ে দিব, ক্ষমতা হস্তান্তর করব। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাংলা লিঙ্গের অ্যাডভার্টাইজে দাঁড়াইবার সুযোগ নেই, উনি মরা খেজুর গাছের নিচে পায়জামা পাঞ্জাবি পরে এভাবে দাঁড়াই রইল আর কি। এবার সব যুবকেরা কো, মা হুজুর কে আরো তো বিয়ে করবার আইস আছে দেই। এবার আম্মাজি ছায়রা প্রাসাদ থেকে বের হলেন, যুবকদেরকে বললেন, ওহে যুবকেরা, জি ম্যাডাম, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, রেডি। তোমরা আমাকে অনেক চিঠি দিয়েছ, বিবাহের প্রস্তাব দিয়েছ, আমি মানুষ হইলাম একজন, বিবাহ হবে আমার একজনের সাথে, সবাইকে মন দেওয়া সম্ভব না। জি ম্যাডাম, হ্যাঁ বলেন। আমার সাথে এটা কি ঘোড়া? আমার ঘোড়া যে যুবকের কদম মোবারকে চুমু দিবি, তার সাথে আমার বিয়ে হয়ে যাবে। খেলা ফাইনাল, ঠিক কিনা? সব চুলের পোস্টস্তি একদম নিচু ভূমিতে। ঘোড়া প্রতিটা যুবকের পাশ দিয়ে যায়, যার পাশ দিয়ে যায় কাঁপি ওঠে, রে বিশ্ব চ্যাম্পিয়ন কি হয়ে গেলাম, ঠিক হলো কি আর্জেন্টিনা না ব্রাজিল নিয়ে। ঘোড়া কাউকে সয়েজ করে না, সবাই কাপ খাওয়াইয়া দেয়, কাপ খাওয়াইয়া দেয় আর কি, বুঝলেন না? গাছি ওরন দেয় না আপনাকে? কি দেখলাম হুজুর, রে শিশা ডালাই করব। ঘোড়া কাউকে সয়েজ করে না, করে না, কোন যুবকের কদমে চুমু আঁকে না। আস্তে করে ঘোড়া এবার নিচু ভূমিতে যাইয়া এক পায়জামা পাঞ্জাবি ফাগড়ি ভরা ভদ্রলোকের কদম মোবারকে চুমু দেয়। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়, হুজুরে ও লইয়া গেল রে। এই জন্য প্রেমিক ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ জাল্লা শানু বলেছেন, যার সাথে যার জোড়া, তার সাথে তার বিয়া। আল্লাহ পাক দরখাস্ত প্রিন্ট করে দিছে, বান্দা তুই তো ভুল করবি, আমি আল্লাহর কাছে চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ, ওহে আমাদের রব, আমাকে স্ত্রী দেন। আল্লাহকে শুধু স্ত্রী চাইছা, প্রিন্সের মতো স্ত্রী হইলে কামাইব কি বেড়া, ফোলামাইয়ার দরকার। ও হাবলানা ও যুররিয়াতিনা, আল্লাহ আমাকে ফোলামাইয়া দেন। আবার সুন্দর সুন্দর ফোলামাইয়া দিই তো কাম হবে না, ফোলামাইয়ার যোগ্যতা থাকা লাগবে। কুররাতা আয়ুনিন, যে ফোলামাইয়ার দিকে চাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কাতলা মাছের মতো, রুই মাছের মতো বড় বড় ফোলামাইয়া দিয়ে আল্লাহ। এরপরে 4 নম্বর সেকশনে আল্লাহ জাল্লা শানু বলেন, শুধু রুই মাছ কাতলা মাছের মতো সুন্দর সুন্দর ছেলে মেয়ে হলে হবে না রে বান্দা, আরো দরকার আছে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ এমন ছেলে মেয়ে দিন তামাম পৃথিবীর বিশ্ববাসী যাতে উপকার করতে পারে, ইমাম হতে পারে, নেতা হতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফোলা দেখে, স্ত্রী দেখে, মেয়ে দেখে, কার কাছে চাইবেন? আপনারা অনেকে বাবার কাছে যান, আগের বক্তাতে বলছি, বাবা আমায় একটা ফোলা, বিশ্ব বাবা অমুক বাবা। কি রে কয়, বাবা দিব না আল্লাহ দিব? ইমান থাকবো বাবার কাছে চাইলে। মহারানার কথাটা একটু বলি, মহারানা দিতে হবে। কত দিবেন? অনেকে তো এমন শর্ত করে 20 লাখ 30 লাখ। ফোলার বাপের 14 গোষ্ঠীরই বিক্রি করলেও 20 লাখ হবে না। আমার বড় মাইয়া রেটে গেছি, ওরে কি ডাকাত রে, আমার একবারে কম ধরলেও তো ফোলা বিয়ে বেশি করিয়ে লাগবে, আবার বিপদ চতুর্দিক দিয়ে। কথা ঠিক কিনা? এনসাফ ভাবে দিবেন তাকে মহারানা। আবার মহারানা মাফ করলে পুরা মাফ হবে না, অনেকে তো বাসর করে মাফ চায়, ঠিক কিনা? মাফ চায়, কয় বই না আয়ার না হাটটা 10,000 আছে, ভাই টাকা লাগতো না। আচ্ছা 20টা বছর অপেক্ষা করছে, আজকে কত একটা আন্তরিকতা রাত অন পয়সা মাপ চায়। বড় সন্তোষ কাটাখালি ব্রিজে তো ধরলে এয়ারপোর্টের গাড়িটা
কম্বল টম্বলে জোরে গেলে 2 লাখ টাকার মাল নেব। আর আরো বড় বড় ডাকাইত আছে, অস্ত্রধরি বাসর করে সব মাপ চাইয়া যায়, এগুন বড় সন্ত্রাস। হাসর মাঠে কিছু কিছু মানুষ জানাকারের দলে উঠবে। এখন হাসরবাসীরা অবাক হয়ে যাবে, কি আফসারি সাহেব যে জানাকারের দলে এমিয়া কোন হোটেলে আসিল, সবাই অবাক হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে আফসারি কোনো হোটেলে ছিল না, কোথায় এলোনি, জানাকারের দলে কেন? তখন ফেরেশতারা বলবে হাসরবাসীরা রে, আল্লাহর এই বান্দা বিয়ে করেছে, তার স্ত্রীর হক দেয় নাই, মহারণা দেয় নাই, এই জন্য আল্লাহ জাল্লা শানু তাকে জানাকারদের দলে দাঁড় করাইছে। আরো জোরে। আরো কিছু কিছু মানুষ হাসর মাঠে আসবে, তার বিশেষ অঙ্গ কাটা থাকবো, বড় রশ্মি ক সংযুক্ত আকার উচ্চারণ করলে যেটা হয়। হাসরবাসীরা কইব কি রিগাঙ্গ এ নয়নপুরের কুদ্দুসে না জসিমে না, এতে এ জিনিসটা কই? তখন হাসরবাসীরা ফেরেশতারা কইব আল্লাহর বান্দারা শুনে র, তার জিনিসটা কাটিয়ে লাইছে আল্লাহ। নবী সাহেবের হাদিস পড়ো নাই, মান কানা ফি তাহতি ইমরাতানে ওয়া লাম ইয়াদিল বাইনাহুমা ওয়া জাআ ইয়াউমাল কিয়ামাতে ওয়া শাক্কুহু সাকিতুন, যার একাধিক স্ত্রী ছিল, দুইয়ের মাঝে যে সমতা বন্টন করেনি, হাসর মাঠে সেই অবস্থা আসবে, তার বিশেষ অঙ্গ কর্তন অথবা এক অঙ্গ ঝুলানো, এক অঙ্গ কাড়া। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কত এগারে জিনিস এটা কাড়া কেন? কয় উনি 2 বিয়ে করছে যে দুজনের মাঝে সমতা বন্টন করে নাই, কথা কয় না। এই জন্য যারা বহু বিবাহ করছেন তারের মতো সোজা হন। আর বুড়িয়া অজ করছ তাই আজ যাবা আজ যাই জেডির হা চাবি ধরিস, আর হা ধরবি কি তার ঠ্যাং তো এদুর হাড়া, কারণ ঠিক কিনা, ঠ্যাং হাড়া যাই ব্যাসলিন টাসলিন লই বোন ঠ্যাং দাও সালাম সালাম আলাইকুম। ও 60 বছরের শেষ গেলেছে, সালাম তো ডং দেওয়া নি কোনো, কবন ভুল করছি, বললাম এখন আমি ব্যাগ দিয়ে দিছি, তোরে তো কিচ্ছু দিলাম না। আজ যে আফসারি হুজুরে কইছে নিজের ঘরে নিজে খানা খাই, আই বেলে কিতা জিনাকারের দল থাই মাই শেষ। আরে ভাই কোসে হান খাও কিতা ঘটনা কিতা, মাইতে তোরে মোহরানা দিল টিয়া 3000 টিয়া দিদি, হে আমলে আনছিলাম অন্তর টিয়া গুনগুনি নে, আজকে জি তারে দিবেন, রেডি আছেন তো? নতুবা বুড়ি দিলে হজ করিয়ে আইবেন, বলে এই তোরে মহারানার বাবদ আমি দিলাম 1 লাখ, আরো দিলাম 2 লাখ, অজগদুর করাইয়া নিয়ে। মনে কষ্ট নেননি? মুসলমান মহারানাকে নিয়ে এখন খেল তামাশা করতেছে, এটা শুধু লেখার ভিতরে, এটা কিন্তু ফরজ। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফায়াতিবিনা লাকুম আন শাইয়্যিম মিন নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। ও আমার বান্দারা, মহিলাদের মহারানা আদায় করে দাও, যদি সে আনন্দ চিত্তে তারা সামান্য কিছু মাফ করে দেয়, আনন্দ উল্লাসে তাদেরকে ভোগ করো, উপভোগ করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন তো, যৌতুক নিবেন তো? কি যে আপনারা হয়ে গেছেন, নিজের কপালের চামড়া কপাল না গোড়া গেলে যৌতুক কত খাইবেন? যৌতুক খাওয়া যায় আছে? নারীদেরকে অবমাননা করা হয়, যৌতুক নিবেন না, দিবেন না। আর সমস্যা হলো এক জায়গায় অনেক মেয়ের বাপ আছে ফার্ম দিয়ে বিয়েটা দিয়ে দেয়, পরে ছেলের দিকে একটু খেয়াল টেয়াল রাখে না। অভাবে পড়লে একটু খেয়াল টেয়াল রাখবেন। খেয়াল শুধু ছেলের দিকে রাখে, মেয়ের দিকে খেয়াল নাই, সব ছেলেদের নামে সম্পদ টম্পদ দিয়ে লায়। যতগুলো আজ হিসাব আর মুরব্বীরা এমন করছে, তাদের বাড়িতে মামলা মোকদ্দমা, তাদের ফ্যামিলি মারামারি কাটাকাটি, ঠিক কিনা? আল্লাহ তো সম্পদ ভাগে করে দিছে, 12টা অ্যাকাউন্ট থেকে সম্পদ বিতরণ হবে, 8টা অ্যাকাউন্ট মহিলাদের জন্য, 60টা অ্যাকাউন্ট পুরুষদের জন্য। এই 60টা বিকাশ থেকে পুরুষে পাবে, 8টা বিকাশ নম্বর থেকে মহিলারা পাবে। সুবহানাল্লাহ। আপনি ফাইজলামি করতেন জানকা, সব ফলার্গ নামে দিছে। আর একটা এই রামগঞ্জে আছে কিনা উকিল বাপ, কয়নি? উকিল বাপ আবার কি? মেয়ের উকিল হবে তার ভাই অথবা তার বাবা বা নানা দাদা, ঠিক কিনা? আবার আরেক দেশে তো বাপ একটা আনিয়ে উইল বাপ, আমাদের 14 গ্রামের দিকে বলে উইল বাপ। কি বাপ পৃথিবীতে 3জন, আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার জন্মদাতা পিতা। মনে থাকবে? উকিল বাপটা এগুলা করার দরকার নাই। উকিল হবে মেয়ের একদম নিজস্ব মানুষ, মনে থাকবে তো? একটা মজার কথা বলি, তাম পৃথিবীর কাফেরেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো নারীর অধিকার দেয় না, নাউজুবিল্লাহ। সে একা 11টা বিয়ে করছে, আল্লাহর নবী একটা বিয়েও নিজের ইচ্ছা করেন নাই। সুবহানাল্লাহ। হুজুর যখন 25 বছর বয়সের ইয়াং, মক্কা মুকাররমার সবচেয়ে সেরা ধনী আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইতিপূর্বে
আরো দুইটি বিয়ে বসেছেন, তার ঘরে 4টি সন্তান। আল্লাহু আকবার। সিরিয়া ব্যবসা বাণিজ্যে পরিচালনার জন্য আল্লাহ হাবিবকে মার্কেটিং অফিসার হিসাবে নিয়োগ দিলেন। দেখি মানুষে তাকে আল আমিন বলে, একটু পরীক্ষাটা করে দেখি কি আমার মার্কেট সব বিক্রি করে দেয় কিনা দেখি। আল্লাহর হাবিব সকল মার্কেটিং অফিসার থেকে সকলের চেয়ে বেশি মুনাফা দিয়ে আম্মাজিকে বুঝাইয়া দিলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, মনে করছি বিয়ে বইতাম না জীবনে, বুড়া কাটালে ঠিকই তো আলামিন, তো আলামিন রে। হুজুরের খাস কামরা ডাক দিছে, হুজুর আলামিন মোহাম্মদ? জি ম্যাডাম, ইয়েস। আমি মনে করছি বুড়া মানুষ, আর বিয়ে শাদী বসতাম না, এখন কি বলেন? আরে বিয়ে করবো আর কি। আমার রসুল বলছেন, ম্যাডাম আপনি বলেছেন, আমি সিদ্ধান্ত দিতে পারবো না, আমার প্রিয়তম চাচা আবু তালেব বাড়িতে আছে, আমার চাচুর সাথে বুঝতে হবে, আমার চাচা যদি মত দেয় তাহলে আপনার সাথে বিয়ে হয়ে যাবে। রহমতুল্লিল আলামিন গার্জিয়ানের সম্মতি মোতাবেক বিয়ে করেছে। হুজুর একটা বিয়ের প্রস্তাবও নিজে দেন নাই, সুবহানাল্লাহ। আর আপনি প্রস্তাব পাইলে তো দিছেন। হুজুরের বয়স 25, আম্মাজির বয়স 40-এর উপরে। এর আগে বিয়া কয়টা হয়েছে? এরপরে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও বিয়া, সেম ঘটনা। খায়বার রাষ্ট্র দখল করছে। হুজুর সকল মহিলাকে সাহাবাদের মাঝে বন্টন করে দিলেন। আম্মাজি জুয়াইরিয়া বিনতে হুয়াই বিনতে আখতাবকে দিলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগে। দাহিয়া খুব সুন্দর, এই মহিলাটাও সুন্দর, ইহুদির মাইয়া তো জাগা নাকা। বর্তমানে ইহুদিরও সারা সুন্দরী ইসরায়েল, ঠিক কিনা? দাহিয়া একগারে নিবা। এবার জুয়েরিয়া কান্দে। ও কি গো আপনি কান্দেন কা? হুজুর আজকের দিনের 10টাতেও তো আমি রাজার মাইয়া ছিলাম, দিন গুনে আতর কেরাসি হয়ে গেছি, এখন বাঁধি হয়ে গেছি। আপনাদের ধর্মে আমাকে দিয়ে দিছেন, বাঁধি বানাইলেন, তবে আফসুস আমি তো রাজার মাইয়া, প্রিন্সেস। কজি বাম পাল্লাও কা এখানে হাদিস শোনায় কই আর কি। আপনি মুসলমানদের রাজা না? কজি কত আইলে রাজার সাথে রাজার মাইয়ার। আল্লাহ নবী লজ্জিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আম্মাজির জারজার হয়ে কাঁদে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আমি রাজার হইয়া ছিলাম, আমার আব্বাও শেষ, আমাদের রাষ্ট্রও শেষ। নবী ও আপনার কদম মোবারকে যদি আমি লুটিয়ে পড়তাম, যদি আমি আপনাকে সেবা করার সুযোগ পেয়ে যেতাম, আমারও জীবন ধন্য হতো। আল্লাহর নবী তখন তাকে স্ত্রী হিসাবে ঘরে নিয়ে আসলেন। একটা বিয়েও হুজুর নিজে করেন নাই, আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ। আমার রসুলকে বলে হুজুর নাকি নারী লুবি। এরপরে জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের আফন ফুফাতো বোন ফালিকা ফুতের লগে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দিছে বিয়া, নিজে মুক্তিয়ার। এরপরে স্বামী স্ত্রী বানাবন্তীও না, আম্মাজি তো জান্নাতি ডক, কোরাইশ বংশের মেয়ে তো জয়নব, আর সে ইয়েমেনের লোক, একটু কালা, দোনোগা একটু সয়ে যাওয়া কম, খালি ঝগড়া বিবাদ। হুজুর বহুত তাদেরকে মানায় টানায় দেয়, তারপরেও হয় না। একদিন ফাঁত করে দিয়ে এলেছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের ফুত ফালিকা ফুত তালাক দিয়ে এলেছে 1, 2, 3। এবার উনি কাঁদতে কাঁদতে আসলো। আসি আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, তোমার ব্যবস্থা আল্লাহ করবে, কাঁদিও না। ওই রাত তিনি স্বপ্নে দেখেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন আসমানে তার বিয়ে হচ্ছে। এরপরে জিবরিল আমিন আইয়া কয়, নবী ও আপনার ফুফাতো বোনকে আপনি বিয়ে করুন। তাম আরব বিশ্বে মিডিয়াতে খবর আসলো, মোহাম্মদ শেষমেশ বিয়া তো করলো, নিজের ফালিকা বউ হুতের বরে পর্যন্ত বিয়া করে ছাড়ছে। নাউজুবিল্লাহ। মানে ফালক সন্তানদের নিজেদের সন্তান নয়, এই কথাটা আল্লাহ প্রমাণ করাবার জন্য এই ব্যবস্থাটা করছে। আমরা তো ফালক সন্তান ফালি, নিজের ফলামাইয়া না হলে ওই হাসপাতাল থেকে চুরি করে নিয়ে আসি। জামাই 20,000, বউ 10,000। জামাই মানে কি? ছেলে শিশু, বউ মানে মেয়ে শিশু। নার্সদেরকে, সিস্টারদেরকে, অপহরণকারীদের থেকে এইভাবে আমরা সিস্টেম করে নিয়ে আসি, এটা হারাম। এই ছেলে যদি বড় হয় আপনার স্ত্রীর সাথে দেখা দেওয়া জায়েজ হবে না, আর আপনাকে আব্বা বললে কবিরা গুনাহ হবে। কথা বলে না? আজ মুসলমান সমাজের 2% এই মামলাতে পড়ে রয়েছে। অনেক বড় লোক শখ করে ফালিককে সন্তান ফালে, আব্বা কয়, আম্মা কয়, তার সাথে দেখা দেওয়া জায়েজ হবে না।
আব্বা কেন বলবেন? সূরা আহজাবে আল্লাহ বলছেন নিজেদের জন্মদাতা পিতা ছাড়া আর কাউকে আব্বা আল্লাহ পাক এই ব্যবস্থাটা করছে। দেখছেন, তার বিয়ে আসমানে হয়েছে, তারপর নবীজি করছে, তামাম জগতে হুজুরের শরম দিছে। মোহাম্মদ শেষমেশ ফুতের বরে বিয়ে করে আসছে। নাউজুবিল্লাহ। আগামী পরশু বলবে কেমন? আরো জোরে। শেষ বয়সে হুজুর ইন্তেকালের আগ মুহূর্তে আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে করছেন। আয়েশা সিদ্দিকা এখন যখন বাসর ঘরে এলেন, হুজুরের সাথে মাত্র ঘর সংসার 6 বছর করেছেন, 9 বছরে ওনার বিয়ে। তারপরে কোন কোন রেওয়ায়েতে 6 বছরে বিয়ে, 9 বছরে ঘর সংসার করে 18 বছরে তিনি ইন্তেকাল করেছেন, মানে 9 বছর হুজুরকে পেয়েছেন। বাসর ঘরে কয় আয়েশা ওকি কৌরি তুকে ফিল্মানামে মারতাই, আয়েশা আমি তোমাকে বিয়ে করার আগে 2 বার দেখছি স্বপ্নে। ইজরাজুলুন ইয়াহমিলুকে আলা সারিরি, তোমাকে দেখেছি এক লোক শাড়ি পরাইয়া বক্স খাট ইংলিশ খাটে এনে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একশেফ আনহা, তার থেকে গোমটা উঠান। আমি গোমটা তুলে দেখলাম, ফাঁকা সাপ্ত আনকে, আমি তোমার থেকে গোমটা উঠাইয়া দেখলাম, ফাইজা হিয়া আনতে আনতে হেরে, আমি গোমটা উঠাইয়া দেখি আবু বকরের মেয়ে তুমি আয়েশা। এইভাবে আমি তোমাকে 2 বার স্বপ্ন যুগে দেখেছি। বুখারী শরীফের হাদিস, কিতাবুন নেকা, ঠিক কি না? তাহলে নবীদের স্বপ্ন ওহী, সুবহানাল্লাহ পড়েন। স্বপ্ন যুগে আল্লাহ জাল্লা শানু হুজুরের দেখা দিছে এক গামনের স্ত্রী। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যে আয়েশা সিদ্দিকা খেলার চলে আসে আব্বার কাছে, আব্বা হুজুরের ইয়ানা কথাবার্তা কর। তারপরে হুজুরে ঠাট্টা স্থলে বলছে, হুজুর আবু বকর বিয়া দিবেনি ভাইয়া? কদিও আর কাছে দিবেননি, আমরা যদি করতে চান রাজি আছি। তখন হাসির ছলে বলার কারণে আবু বকর বিয়ে দিয়ে দিলেন। এমন আবু বকর দুনিয়াতে মিলবে না। তো এই যে আবু বকর বললেন, আল্লাহর হাবিব যে বললেন, এটা আল্লাহ কর্তৃক ইলহাম প্রাপ্ত হইয়া, ঠিক কিনা? ওহীর মাধ্যমে আল্লাহর নবী একটা বিয়েও নিজের ইচ্ছা করেন নাই। প্রথম জীবনে দোগরগা বিয়ে করেছেন, প্রায়গুলা তালাক প্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, এইভাবে বিধবা মহিলা থেকে বিয়ে করেছেন। শুধুমাত্র একজন কুমারী বিয়ে করেছেন, তার নাম আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাও বুড়ো বয়সে। আল্লাহ জাল্লার টার্গেট হচ্ছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী থেকে বুড়ো বয়সে বুড়ো স্ত্রী দিয়ে সব কথা তো প্রকাশ করা হয়তো সম্ভব নাও হতে পারে। আমি আল্লাহ জাল্লা শানু এমন ব্যবস্থা করেছি, বুড়ো বয়সে হুজুরকে ইয়াং মেয়ে দিয়া, স্ত্রী দিয়া, তামাম জগতের সকল সাহাবায়ে কেরাম সহ সকল মানুষের ফেকি মহিলা মাসালাগুলার শিক্ষক তাকে বানাইয়া দিলাম। আম্মাজি আয়েশা সিদ্দিকা সকল সাহাবীর টিচার। হুজুর থেকে যতগুলো কথা আসতো, উনি তো ইয়াং মানুষ, ব্রেন ভালো, আল্লাহ পাক ওই কথাগুলো প্রচার করে দিয়েছে। এই জন্য হুজুর অধিক বিয়ে করেছেন, হুজুর নিজ ইচ্ছা করেন নাই। মনে থাকবে, আম্মাজিদের গায়ে হাত উঠাবেন, কোনো অবস্থার রহমতের ভাগিদার আপনি হবেন না। তারা অসহায় মানুষ, ভালোবাসবেন তো? বলে হুজুর মুখের দুস্তি এসে শাখায় আছে কিছু, ফানো খাফের মতো ফাঁত করি ওরে, মাগো প্রশ্ন করলে জবাবের লগে প্রশ্ন জোড়াই দেয়। এটা করছুনি তো করি না, তো করি না মানে কি? শেষে দিয়ে আবার নোট অফ ইন্টারগেশন লাগাই দিচ্ছি, মানে করছি তো, তুমি কি বলো? তো বাজার কি আনতাম, হিডাই কেমনে কইতাম? জবাবতে আবার প্রশ্ন করি তো, দেখ একটু তেড়া তেড়া আর কি। আল্লাহ নবী বলেন, তাদেরকে একটু বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, এই জন্য বাঁকা বাঁকা সিস্টেমে ব্যবহার করবা। পুরা সোজা করতে গেলে ভাঙি যাইব, তালাক দিয়ে লাইবা, সোজা করিও না, মাঝে মাঝে খাড়াইবা। এই কিছু মানুষ আছে বাঁকা, তাদেরকে বাঁকা মাঝে রাখবা। কথা ঠিক আছে কিনা? পুরা সোজা করতে যাইও না, ভেঙে যাবে প্রেমিকেরা। আল্লাহ জাল্লা শানু আমাদের সংসারে শান্তি দিন পড়িয়া আমিন। যদি মায়ের ফিট লাগে, ভুলক্রমে যদি চোখ ভাই ঘুষি দিয়েছেন রুবেল স্টাইল, ঠাস চোখ ফাড়াই লেছেন, 100 লাল উঁট আপনাকে দিতে হবে জরিমানা। 100 উঁটের দাম কত? এটা ইসলামী ফৌজদারি দণ্ডবিধি, প্রায় 1,20,00,000 টাকা হবে। একটা উঁটের দাম 1,10,000-এর উপরে। তাহলে চোখ ভাই যারা ঘুষে দিচ্ছেন 1,20,00,000 টাকা তারা জরিমানা দিবেন। যদি দাঁত ফাড়াই এলান 5টা লাল উঠ, আর যদি আঙ্গুল ভাঙ্গি এলান, ফিডাল লগে বাড়ি দিয়েছেন আল্লাহ চিবে দিয়ে হেতির আঙ্গুল শেষ, তাইলে হেতির 10টা লাল উঠ দিবেন। যদি ঘুষির লগে নাক ফাড়াই এলান, ইসলামী দণ্ডবিধি, এটা হাসিয়েন না, নবীজির কথা, তাইলে 100টা লাল উঠ দিবেন। কত দাম 100 লাল উঠের?
আর যদি হেঁটতি, অনেকে তো আছে হেতিরা আবার সিস্টেম করি তারে মারে বা আপনারা অন্ডকোষে যদি টিপ দেয় হেতির 100 উঁট জরিমানা। কারণ আপনারা তো শেষ, আমরা লাইফ মার্ডার করে গেলেছি, লাইফ মার্ডারের খুন করে গেলেছি। আরে কথা কয় না, আর মারামারি করবি নি? আতুডা সিটিং আইসো দিন উড়া এনে দেখি উড়ে এমনি মার করবি, মারবি? কোনো অবস্থা আম্মাজিদের গায়ে হাত উড়াইও না। আর আম্মাজিরাও একটু সোজা মজয় থাকবেন, ফানক সাপের মতো ফা করে উড়িয়েন না, মনে থাকবে তো। শয়তান তালাক দেওয়ার সময় আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে, কোনো অবস্থা তালাক দিবেন না। শয়তানের এটা চ্যালেঞ্জ, তালাক দিয়া আপনার মাধ্যমে জিনা করাইবে। পরে কান্নাকাটি শুরু, ঘরের দিকে চায়, হারে আমার ওয়াইফে কত সুন্দর ঘর লেপছে, কত সুন্দর, চতুর্দিকে তার স্মৃতি। এরপরে সাক্ষী ফেরত যায়, কনা হুজুর তালাক কই নাই, সালাক কইছি। আবার অনেকে আমার ঘরে 10-20 হাজার টাকা দিয়ে কয় হুজুর রাগের মাথায় বলছি, এটা কি হইবে? তা তালাক কি আদর করে দেয়নি? তালাক দিবা, প্রয়োজন আর একটা বিয়ে করবে, তবুও তালাক দিও না, তাকে রেখে দিবা। এটা তো মানতো না, ডাল ওই দৌড়াইব এটা শুনলে। আল্লাহ পাক বলছে 4টা বিয়ে, আর সুন্নত দেও না। আমি দেখেছি ইসলামের দৃষ্টিতে বহু বিবাহ আমার 4বার পাণ্ডুলিপি লুট করে গেলেছে আমার ওয়াইফে। তুমি এটা নিলে মানুষের ঘরে কোবা কবি লাগাইতে। বহু বিবাহের ওয়াজ একদিন করবো, এটা যে আল্লাহর কত বড় রহমত। কারণ যে দেশে যুদ্ধ চলে, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় বেশি পুরুষ, যুদ্ধতে পুরুষ মারা যায়, নারী শিশুকে মারা যায় না। তাহলে ওই দেশের মা বোনেরা বিয়ে শাদী কেমনে বসবে? এরপরে গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্সে, বিশেষ করে গ্রিনল্যান্ডে 4 জন মহিলা হইলে 1 জন হয় শিশু ছেলে। তাইলে তো একজনে বৈধ স্বামী পাবে, আর 3 জন তো জার্গা ফোলা মাইয়া, মাইয়া 3 জার্গা ফোলা প্রোডাকশন দিব। ও তাদের কলিজা ঠান্ডা করার জন্য আল্লাহ পাক একজন পুরুষের জন্য 4টি মেয়েকে বিবাহ করা বৈধ রেখেছেন। আরো জোরে। তারপরে আরো অনেকগুলো কথা আছে কেন আল্লাহ পাক এটা রেখেছেন। আরো বিভিন্ন আম্মাজির স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায় না, বাসর ঘরে বা 15 দিনে, 2 বছরে, 3 বছরে মারা যায়, তো তার কলিজাটা কিভাবে ঠান্ডা করবে? সে তো অসহায় হয়ে গেছে। তার কলিজা শীতল করার জন্য, কারণ বিধবা যদি একজনে যদি একটা স্ত্রী পাইতো, তাহলে বিধবাকে তো কে বিয়ে করতো? এই জন্য বিধবার ব্যবস্থাপত্র আল্লাহ পাক করে দিয়েছেন। তাইলে মহিলাদের স্বার্থে আল্লাহ পাক 4টা বিয়ের আয়োজন করছে। মহিলারা কয় আল্লাহ এটা কি করলো, কথা ঠিক কিনা? কিন্তু মিডল ইস্টে, সৌদি আরবে 4টা ওয়েলকাম জানায়। আমাকে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই ওয়াজও আমরা করতে পারি না। এটা করলে মহিলারা দাল হয়ে দৌড়াইব, কবে হুজুর এটা নিয়ে ওয়াজ করলা, সারাক্ষণ তো বালাই করলা। বুঝতে হবে আমাদেরকে, কথা ঠিক কিনা? তো এই জন্য বহু বিবাহ এটা আরেকটা নিয়ামত, সেটা আমি একদিন বলবো, আর এটার কুফলটাও বলবো। তো বিধবা সমস্যা সমাধানের জন্য ইনশাল্লাহ বিয়ে শাদী করবেন। এখন বিয়েকে শরম মনে করে, কিন্তু তলে তলে বিধবার সাথে সকলে হেতি আহুত্রা আখেত্রা একটু ফান টানানি দেয় আর কি, বাজার সদাই করে দেয়। কিন্তু বাজারের ভিতরে যে আল্লাহ পাকের টার্গেট হচ্ছে জেনা চলতে পারবে না। বান্দা তুমি হানিয়া মারিয়া তুমি মিলেমিশে থাকো, তবে বিয়ের মাধ্যমে আমি যেভাবে জান্নাতে বিয়ে পড়াইছি, তুমি একজন আলেমকে এনে বিয়ে শাদীর মাধ্যমে তাকে ভোগ করো, ঠিক কিনা? এখন বিয়ে হইলো সরব, জিনা ব্যভিচারের বালা মনে করে। আয় আল্লাহ, হাদিয়া যা মঞ্জুর করেছো আল্লাহ, কোটি কোটি গুণ বৃদ্ধি করে মাওলা আমাদের নবী দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনোয়ারে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে, সভাপতি হয়ে, পাবলিসিটি করে, আল্লাহ যারা যেভাবে মাহফিলকে প্রাণবন্ত করেছেন, উপস্থাপনা করে, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দিও। আয় আল্লাহ, আমার প্রেমিকদেরকে আমি কিছু দিতে পারলাম না রে আল্লাহ, তাদের দোকানে হাতে রহমত দিয়ে বাড়িতে ফিরাইয়া দিও। আমার আলেম বন্ধুদেরকে আমি কিছুই দিতে পারলাম না আল্লাহ, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দিয়ে তাদেরকে ফিরাইয়া দিও। আমার বুড়ো মানুষগুলো বড় আশা করে বসে থাকলো মাওলা তোমার দরগাহে, কোরআনে কারিমের এই দোকানে, আল্লাহ বুড়ো মানুষগুলার গুনাহ খাতা ক্ষমা করে বাড়িতে ফিরাইয়া দিও রে আল্লাহ। আয় আল্লাহ, নয়নপুরবাসী তোমাকে ভালোবাসে আল্লাহ, তুমিও তাদেরকে ভালোবাসো আল্লাহ। তারা মাহফিলের জন্য চাঁদা দিয়েছে, সহযোগিতা করেছে আল্লাহ। মাহফিলের বরকতে অত্র গ্রামগুলাকে, বিশেষ করে নয়নপুরকে তোমার রহমতের সামিয়ানার নিচে রাখিও রে আল্লাহ। এখানে পুকুর ভরা মাছ, গাছগাছালিতে ফুল আর ফসল দিয়ে দাও, ফল দিয়ে দাও, মাঠ ভরা ফসল দিয়ে দাও আল্লাহ। আল্লাহ
আল্লাহ গোয়ালবাড়া গাবি দিয়ে দাও আল্লাহ। এই গ্রামে মাহফিলের বরকতে শুধু রহমত আর রহমত তুমি বিতরণ করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের বরকতে অত্র এলাকার কবর আযাব তুমি ক্ষমা করে দিও রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার সোনামণিরা মাহফিলে এসেছে রে আল্লাহ। রামগঞ্জ দোকানে যদি তারা বসে থাকতো রাত 12টা পর্যন্ত, দোকানদারে বলতো এই ফোলা তোর বাড়ি কোথায়, টাকা পয়সা আনছস কিনা, কিছু কিনবি কিনা, কয় টাকা নাই এমনি আসছি। আল্লাহ দোকানদারের বাচ্চার হাতে একটা চিপস ধরাইয়া দিত এই গভীর রজনীতে। আল্লাহ তোমার কোরআনে কারিমের দোকান বন্ধ হইয়া যাচ্ছে রে আল্লাহ। আমার সোনামণিদেরকে তোমার রহমতি একটা চিপস তুমি তাদেরকে দিয়ে দিও রে আল্লাহ। আয় আল্লাহ আমার অত্র এলাকার সোনামণি যাতে পানিতে পড়িয়া তারা যাতে মারা না যায়, আল্লাহ আগুনে পড়িয়া যাতে মারা না যায়, আমার যুবকেরা যাতে অ্যাক্সিডেন্ট হইয়া না মরে রে আল্লাহ, তুমি তাদেরকে ছায়া দিও রে আল্লাহ। আমার অত্র এলাকার নয়নপুরবাসী যারা বিদেশে আছে আল্লাহ, ঢাকাতে আছে, বিভিন্ন শহরে আছে, তোমার রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে বাঁচাইয়া দিও আল্লাহ। তাদেরকে তুমি অ্যাক্সিডেন্ট করিও না রে আল্লাহ। তাম পৃথিবীতে যত বিদেশিরা আছে তাদেরকে তুমি বাঁচাইয়া দিও রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে মাওলা মদিনা তৈয়বার মেহমান না বানাইয়া কাফনের কাপড় পরাইও না রে আল্লাহ। আয় আল্লাহ মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। মেহেরবানি করে মাওলা আল্লাহ তাম পৃথিবীর মুসলমান মুসিবতে আছে, তাদের হারানো সম্মান ফিরাইয়া দাও। আমার মিয়ানমারের মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ, তুমি তাদেরকে আশ্রয় দিও রে আল্লাহ। অনেকেই ইসলামের কথা বলতে গিয়ে, একামতে দিনের কথা বলতে গিয়ে না ফেরার দেশে চলে গেছে ফাঁসির রশি পরে রে আল্লাহ। তোমার মদিনার নবীর বরকতে আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে পৌঁছাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ আমাদের ময় মুরব্বীদেরকে তুমি ক্ষমা করে দিও রে আল্লাহ। এই পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি